নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। হাতে গোনা কয়েকটা দিন, 100 দিনেরও কম আসতে চলেছে বাঙালির প্রাণের উৎসব, আমাদের জাতীয় উৎসব দুর্গাপুজো। আজ কলকাতার ICCI GSOE অর্থাৎ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, সেই GSOE 2024 শারদ সম্মানের আজ উন্মোচন হলো। সঙ্গে পেয়ে গেছি এই GSOE যে দুই উদ্যোক্তা, বোধিসত্ত্ব ব্যানার্জি এবং ডাক্তার অর্ণব বসু। তাদের মধ্যে ডাক্তার অর্ণব বসু, কথা বলবো তার সাথে। অর্ণববাবু, প্রথমত নিউজ প্রাইম আপনাকে স্বাগত। ধন্যবাদ। মূলত কি ভাবনা থেকে এই GSOE এটাকে আপনারা নিয়ে এলেন? আমাদের একটাই মূল ভাবনা যে আমরা সবসময় যখনই দেখেছি, যত ট্রাভেল করি, অনেক ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছি, দেখেছি, এবং প্রত্যেকবার আমাদের মনে হয়েছে আমাদের কলকাতায় যে দুর্গাপুজোটা হয় সেটা যে ওই কয়েকটা দিনের ঘটনা, অথচ সেই কয়েকটা দিনে যেন শহরের চেহারাটা পাল্টে যায়, এবং সেই শহরের চেহারাটা যারা পাল্টে দিচ্ছে এত সুন্দর করে, সেটাকে যদি আমরা তুলে ধরতে পারি, সেটা কিন্তু কোনো অংশে কম হবে না এই সমস্ত আমরা যে ফেস্টিভ্যালগুলো এখন অ্যাটেন্ড করছি। সেটা থেকেই আমাদের মূল ভাবনাটা আসে যে আমাদের কলকাতার দুর্গাপুজোকে কি করে বিশ্বের দরবারে পৌঁছানো যায়, গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে দেখানো। এটাই আমাদের মূল উদ্দেশ্য। ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন UNESCO 2021-এ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের তকমা দিয়েছে দুর্গাপুজো। এত পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আপনারা যেটা ভেবেছেন যে অভিনব ভাবনাটা, যে বিদেশিদের এখানে নিয়ে এসে আমাদের এই সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে তাদের মাধ্যমেই তাদের দেশে প্রচার, এই যে অভিনব ভাবনা, এটা কতটা ফলপ্রসূ হতে পারে আগামী দিন? আমরা আরেকটা কথা আপনাকে বলবো যে এই যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজটা, সেইটা যখন হয়েছে 2021, আমরা কিন্তু এটা শুরু করি 2018 থেকে, এবং তখন থেকেই আমরা নিয়ে আসি, এবং আমাদের কাছে এটা মনে হয়েছে যারা একবার এসেছেন তারা কিন্তু বারবার আসতে চাইছেন। তারা কিন্তু অনেক লোককে বলেছেন, মানে প্রথম বছর আমরা 5 জনকে পেয়েছিলাম, গত বছর আমরা পেয়েছি কিন্তু 35 জন, এবছর হয়তো 50 জনের বেশি। এই যে এগিয়ে চলেছে, এটার মূল কারণ কিন্তু আমাদের এই মার্ভেল, এবং সেই জন্যই আমাদের এই পুরস্কারটা দেওয়া, যাতে এই মার্ভেলটা আমরা ধরে রাখতে পারি। অনুভব, এটা একটা স্তর, বিভিন্ন স্তর আছে, এটা সাংস্কৃতিক স্তর গেল। এই যে যা গ্রেটেস্ট শো অন আর্থ, যেটা অনেক শো অন আর্থকে টেক্কা দেয়, সে রিওর কার্নিভ্যালই বলুন, চাहे বাস্টিল ডে বলুন, চাहे এডিনবরার স্ট্রিট আর্ট বলুন, হোয়াট এভার ইট মে, কিন্তু এর সাথে যে ইকোনমিক রেভলিউশনটা যুক্ত আছে, যেটা প্রত্যন্ত গ্রামের একটা ঢাকির ঘরেও পৌঁছে যায়, একটা সোলার কাজ করা মানুষের কাছেও পৌঁছে যায়, একটা ফেরিওয়ালা এই পুজোর 10টা দিন, এখন তো 10 দিন হয়ে গেছে, এই পুজোর দিনগুলোতে তাদের কিছু বিক্রি হয়, এইটাকে কিভাবে দেখছি? এটাকে দেখছি বলেই তো আমরা আরো বেশি করে চাই। আমাদের অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা কিন্তু গত বছর থেকেই যেটা শুরু করেছি, যে এই অ্যাওয়ার্ডের 60% যেন এই প্রান্তিক মানুষদের কাছেই আগে পৌঁছায়, যাতে তারা উৎসাহিত হলে, আমরা বারবার বলছি যেটা, যে প্রদীপের নিচের অন্ধকারটা আর অন্ধকার থাকবে না, ওটাও আলোকিত হবে, আর সেই আলোকের উজ্জ্বলে বাকি প্রদীপটা আরো উজ্জ্বল হয়ে যাবে, এবং আমাদের দুর্গাপুজো হয়ে উঠবে গ্রেটেস্ট শো অন আর্থ। খুব দুর্দান্ত কথাটা বললেন। আপনাদের এই যে উদ্যোগ, তার মধ্যে কি কোথাও, আমরা তো বিভিন্ন প্যান্ডেল দেখি, তার ডেকোরেটর নাম হয় ডেকোরেটরের, কিন্তু যে মানুষটা তার জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের মাচায় উঠে বাঁধছে, তার কাছেও পৌঁছানো উচিত আমাদের এই ফল। এই ব্যাপারে কি ভেবেছেন? এই ব্যাপারেই আমাদের ভাবনাটা। আমরা এই কারণেই প্রান্তিক মানুষদের কথা বলছি। আমরা বারবার ইনশিওর করার চেষ্টা করছি, ধরুন যে মৃৎশিল্পী যিনি বানাচ্ছেন, তার সাথেও কিন্তু একটা লেবার থাকে, যেরকম ধরুন প্যান্ডেল, তাদের সাথেও একটা লেবার থাকে। এবার এদেরকে যদি আমরা সেই জায়গায় না পৌঁছে দিই, তাদের যদি উৎসাহটা কমে যায়, ধরুন আজকে যারা মৃৎশিল্পী, তারা যদি তাদের পরের জেনারেশনে সেই উৎসাহটা না দিতে পারি, তাহলে কিন্তু এই মার্ভেলটাকে আমরা ধরে রাখতে পারবো না। মার্ভেল ধরে না রাখলে তাহলে কিন্তু আর দুর্গাপুজোকে বিশ্বের কাছে পৌঁছানো যাবে না। সেটার জন্যই এই উদ্যোগটা, যাতে তাদের কাছ অব্দি সেটা পৌঁছায়, অর্থাৎ অ্যান্সেলারি যে সেকশন, তাদের কাছেও পৌঁছানো। GSOE এতদিন ধরে বিদেশিদের নিয়ে আসছিল আমাদের দেশের পুজো, নতুন একটা সেকশন শুরু করলো আজকে থেকে,
যে এখানকার সাধারণ মানুষ যদি চায় যেতে তাদেরকে বিদেশ ভ্রমণ করানো, এই ব্যাপারে যদি কিছু বলে। হ্যাঁ, এটা আমাদের একটা নতুন অভিনব উদ্যোগই বলতে পারেন, কারণ আমরা যত ট্রাভেল করি, আমি আর বোধিসত্ত্ব দুজনেই খুব ট্রাভেল করি, এবং সেই ট্রাভেলের মাধ্যমে আমাদের কর্মসূত্রেই হোক বা আমাদের নিজেদের ইচ্ছার কারণেই হোক, আমরা দেখেছি যে এমন অনেক ডেস্টিনেশন আছে যেগুলো হয়তো বাঙালিদের ক্ষেত্রে আমরা হয়তো এখনো আনভেলই হয়ে ওঠেনি, কারণ আমরা কয়েকটা সীমিত সংখ্যক জায়গাকেই জানি, সেখানেই ঘুরি। আমরা ঠিক করলাম যে না, আমরা সেই জায়গাগুলোরও যে আনাথ করা, আমরা যেটা বলছি এখানেও আমরা আনাথ করার চেষ্টা করছি, আমরা সেইভাবে বাঙালিদেরকে সেই জায়গাগুলোয় পৌঁছে দিতে চাই যে জায়গাগুলো দেখলে আমাদের মনের যে কিছু অন্ধকার, কারণ ট্রাভেলিংটা একটা বড় লার্নিং, সেই লার্নিংটা যদি উঠে আসে আমরা সামগ্রিকভাবে কিন্তু আরো বেশি করে উঠে আসবো। নিউজ প্রাইমের দর্শকদের সম্বন্ধে কাছে যদি কিছু বলেন। একটাই কথা বলার, যে নিউজ প্রাইমের সমস্ত দর্শকদের কাছেও আমাদের এই উদ্দেশ্যে বলা যে আপনারা সকলেই হয়ে উঠুন আমাদের কলকাতার দুর্গাপুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যাতে কলকাতার দুর্গাপুজো হয়ে উঠুক গ্রেটেস্ট শো অন আর্থ। যেমনটা জানাচ্ছেন অর্ণব বাবু, যে আক্ষরিক অর্থে যদি মানুষ, অর্থাৎ প্রান্তিক মানুষ যদি তার জীবনের মান উন্নয়ন করা যায়, তাহলে এই জিএসউই আক্ষরিক অর্থে পরিণত হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এবং আমাদের এই জাতীয় উৎসব আর জাতীয় উৎসব শুধু থাকবে না, যদিও এখন আন্তর্জাতিক হয়ে গেছে, এটা হয়ে উঠবে এক বিশ্ব উৎসব। কলকাতার ICCR থেকে ভিডিও জার্নালিস্টের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ।